সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যখন নতুন একটা ভিডিওতে। সো বন্ধুরা, আজকে হচ্ছে সরস্বতী পুজো। তোমরা যখন আমার চ্যানেলের ভিডিও দেখবে তখন সরস্বতী কেটে 4-5 দিন পেরিয়ে যাবে। কারণ না গাইস, আমাদের ঘরে অনেক কাজ বাজ ছিল, তো অনেক ভিডিও আপলোড করা ছিল, সেগুলো এডিটিং করা ছিল, অনেক ঝামেলা ছিল, সত্যি কথা অনেক ঝামেলা ছিল, সেই জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি আমি। তো আজকে ফাঁকা পেলাম, আজকে ফাঁকা টাইমে গাইস বললাম যে চলো ভিডিওটা আপলোড করবো আজকে। আমাদের ঠাকুরমশাই, আমাদের ক্লাবেই ঠাকুরমশাই, তো এখনও মন্ত্রপাঠ করবে, সব মালাটা পরে নিচ্ছে, রেডি করে নিচ্ছে। এখন 10টা বাজেনি, 9টা 9টা 10-15 বাজছে। তো আমাদের সব ফল কাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো গাঁদা ফুল আছে, তো গাঁদা ফুল রাস্তাঘাটের সামনে ঝুলাবে, তো ভালো মানে দেখতে ভালো লাগবে। তো আমরা এবার ক্লাবই পুজোটা করছি। কারণ গাইস আমাদের মানে জায়গা ছিল, সব জায়গা ছিল না, কোন জায়গায় করবো না করবো জায়গা ছিল না। একটা মাঠ ছিল, সেই মাঠটা গেছে 1 হাঁটু জল, সেই কারণে করতে পারিনি, তো রাস্তাও করতে পারিনি। সবাই মিলে প্ল্যান হলো ক্লাবই করবো ছোটো করে, পরের বার জায়গা পেলে বড় করে করবো, সেই প্ল্যান আমাদের হয়েছে। তার জন্য সেবার ছোটো করে পুজোটা করছি। আর সবাই গেছে এখন অঞ্জলি দিতে বসে গেছে, প্রায় 7-8 জন অঞ্জলি দিচ্ছে। এখন যেতে হাতে খড়ি হচ্ছে, একজনের হয়ে গেছে হাতে খড়ি, আর 2-3 জন হাতে খড়ি দেবে। তো হাতে খড়ির সময় দেখবে একটা কীর্তি আছে, মানে যা কান্না করছিল না, কী করবো ধারণা বাইরে, এত পরিমাণে কাঁদছিল একটা ছেলে। দুজনে কাঁদছিল, একজনের ভিডিও শ্যুট করেছি, আর দুজনের ভিডিও শ্যুট করতে পারিনি, কাজে চাপ ছিলাম। একজন দেখো লিখতে এখন কেঁদে যাবে, দেখবে মানে এত কষ্ট কি বলবো আর। মানে এক পাশে লিখবে আর 2 পাশটা লিখে ওই পাশে লিখতে দিতে কেঁদে দেবে, হঠাৎ করে কেঁদে দেবে, তখন লিখতে আর ভালো লাগবে না। বলতে না বলতেই কান্না শুরু করে দিয়েছে, দেখো মনে হয় জেদ করছে আমি লিখবো না, লিখবোই না। দেখো ওর নামটা আবার লিখতেই পারছে না, ও এত পরিমাণে কাঁদছে। দেখো বলছে আমি লিখবো না। অনেক কষ্ট করে মানে সবাই লেখা করাচ্ছে, হাতে করে দেওয়া করাচ্ছে। ওং সরস্বতী দেব নাম লিখতে পারে, নামটা লিখতে আর পারছে না। ফাইনালি নামটা সব লেখা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে মেন আমাদের কাজ হচ্ছে যজ্ঞ। তো এখন গাইজ যজ্ঞ করা হবে। তো আমার নিচেতে যজ্ঞ করিনি, একটা পিতলের থালা ছিল, সেই পিতলের থালা উপরে গাইজ সব বাড়ি ফেরি দিয়ে কাঠ ফাট সাজিয়ে মানে বাড়িটা আমরা দিয়েছি, ওরা কাঠ ফাট সব সাজাচ্ছে। দেখো এরপরে যোগটা হবে, নিচে যোগ করলে মানে হাত থেকে উঠানো নিয়ে আর পুকুরে ফেলা ঝামেলা। এটা করলে গাছ এটা বাটিটা ধরেই গাইজ মানে নদীতে বা পুকুরে ফেলে দিলেই হয়ে যাবে, এত দূরে নিয়ে যেতে হবে না, মানে হাতে তুলে বেড়ে নিতে হবে না, এটা ধরেই গাইজ পুকুরে ফেলে দিলেই ঝামেলা উঠে যাবে। এখন গাইজ সেটাকে মানে ধরানো হচ্ছে। দেখো কর্পূর দিয়ে একটু সব বেলপাতা ঘি যেটা লাগে আর কি, সেটা দিয়ে গাইজ শুরু করবে। মানে কাঠটা সেবে, কাঠটা মানে এখন মনে হচ্ছে টিপটিপ করছে, যখন ধরবে না ধারণা বাইরে অনেক পরিমাণে ধরবে। এই কাঠটা ধরা শুরু করে দিয়েছে, এখন বেলপাতায় ঘি দিয়ে গেছে, মন্ত্র সব মানে মন্ত্রগুলো সব পড়ছে এক এক করে। আর যোগ্যটা যা হচ্ছে না, অসাধারণ যোগ্যটা হচ্ছে। দেখো যখন ঘিটা ঢালছে তখনই গেছে চচ্চর করে আগুনটা বাড়ছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা বলছি, আমি যে 365 দিনের চ্যালেঞ্জিং ভিডিও করছি না, সেটা অনেকটা 90% এখন কমপ্লিট হয়নি, 50% কমপ্লিট হয়েছে, এখনও 50% বাকি আছে। দেখো অনেকটা কাছাকাছি চলে এসেছে ভিডিও, কত সুন্দর আগুনটা উঠছে। দেখো মানে হেবি সুন্দর যোগ্যটা হচ্ছে, মানে ভালো যোগ্য হলে নাকি এরকম আগুন হয়, তো আমি শুনেছি এটা, কত যোগ্যটা হচ্ছে। ফাইনালি সব কিছু যোগ্য টোগ্য পড়া কমপ্লিট হয়ে গেছে, আমি ঝাড়পাড়া দিয়ে সব কমপ্লিট করে দিয়েছি, পয়সা তো দেওয়া শেষ হয়ে গেছে। ভিডিওটা এদিকে ছিল, ভালো লাগে, সাবস্ক্রাইব।